একটা বান্ধবীর আবদার রাখার জন্য সব কিছু ফেলে দিয়ে চলে গেলাম চটপটি খাওয়ার জন্য। মিজানের চটপটি হয়তো অনেকেই চিনতে পারেন, মিরপুরে যারা থাকেন তারা হয়তো বা চিনবেন, আর মিরপুরের বাইরে হয়তো বা নাও চিনতে পারেন। তো কোন বান্ধবীর আবদার রাখার জন্য সেটা আমি বলে দিব। তো আমরা মিজানের ওইখানে চলে গেছিলাম, যাওয়ার পর দেখে আগে তিথি পলি ওরা চলে আসছিল, আমি আর সিনথিয়া দুজন একসাথে গেছি। আর সুমাইয়া তো অলওয়েজ লেট করে, ওদেরই তো আসতেছিল। তো আমরা অর্ডার দেওয়ার পর বললাম যে একটু শুধু ফুচকা দিতে, কারণ ওদের শুধু ফুচকাটা খেতে অনেক মজা লাগে। তারপর আমরা শুধু ফুচকাটা খাচ্ছিলাম। তারপর আমরা 5 জনই চটপটি অর্ডার করি, মানে সুমাইয়াও বলে দেয় ফোনে ওর জন্য চটপটি অর্ডার করতে, ওর তো রাস্তায় ছিল। তো এসে দেখেন আমাদের চটপটিগুলো দিয়ে দেয়, দেখে কিন্তু অনেকের খেতে মন চাইতে পারে। তো যাদের মন চাইবে তারা মিজানে গিয়ে খেয়ে নেবেন। তারপরে সাথে গিয়ে মরিচ বাটা, মরিচ, তারপর বিট লবণ এগুলোও দিয়ে দেয়, যার এক্সট্রা ঝাল লাগবে আর কি। তো তারপরে যে সুমাইয়া চলে আসে, দেখেন সে সুন্দর করে চুল টুল বেঁধে সেজে গুজে আসতে গিয়ে দেরি করে ফেলছে। তো এখানে এসে আসলে সুমাইয়া খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম, বাকি ওদের খাওয়া অলমোস্ট শেষের দিকে, তিথি তো শেষ হয়ে গেছিলো। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা হাঁটতেছিলাম, পাশে একটা চার দোকান আছে, ভাবলাম ওখানে গিয়ে আমরা একটু চা খাই। আর বিশ্বাস করেন আজকে মনে হচ্ছিল যে আমি একদম সিঙ্গেল, মানে আমার তো বিয়ে হয় নাই, বাচ্চা তো দূরের কথা, এরকম ফিল হচ্ছিল। মানে মনে হচ্ছিল আমরা স্কুলে পড়ি, কারণ স্কুলে থাকতে আমরা এরকম সিঙ্গেল সব জায়গায় যেতাম। শুধু সিনথার সাথে জাইমা ছিল, আর বাকি আমাদের একটার সাথেও কোনো বাচ্চা ছিল না, মানে আমার সাথে ছিল না, সুমাইয়ের সাথে ছিল না, তিথির সাথে ছিল না। তো আমরা আসলে সিঙ্গেল ফিলই পাইছি। আর জাইমা ছিল, বাট জাইমা আসলে অনেক লক্ষ্মী, এর জন্য বোঝা যাচ্ছিল না যে কোনো বাচ্চা আছে। তো তারপর আমরা চলে আসলাম এখানে মানে চা খাওয়ার জন্য। তো আমি এখানে চার লিস্ট একটু যেটা আছে ভিডিও করতেছিলাম, আর জায়গা খুঁজতেছিলাম যে কোথায় বসবো। তো ওরা চাচ্ছিল একটু ওই মানে বেশি আলোর মধ্যে বসতে, বাট আমি বলতেছিলাম যে না, এখানে সাইডে একটা জায়গা আছে, এখানে আমরা আড্ডা দিব, মানে চিপার মধ্যে। তো ওরা আবার বলতেছিল যে মনে হইতেছে কি আমরা সব স্কুলে পড়ি, স্কুলে বসে চিপার মধ্যে বসে এখন অনেক সিক্রেট গল্প টল্প করবো। তো তারপরে বসে গল্প করতেছিলাম, এদিক দিয়ে তিথি এই যে ছবি তুলতেছিল, এটা কিন্তু ছবি তোলার সময় আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম। এরপর সময় চারটা মালাই একটা মালটা চিনি ছাড়া, চারটা মালাই দিবেন। হ্যাঁ, একটা মালটা চিনি ছাড়া। হ্যাঁ, আমরা কি 5 জন মাত্র? চাঁদনিকে মিস করে 20 জন। না, আমাদের তাই তো চাঁদনিকে মিস করে আমাদের আজকে একটা ভিডিও কল দিতে বেস্ট ফ্রেন্ড। তো এই দেখেন মালটা চাটা ছিল আসলে পলির, কারণ ওকে দেখলেই বোঝা যায় আমাদের সব থেকে বেশি মানে সে স্বাস্থ্য সচেতন, এই জন্য সে চিনি ছাড়া মালটা চা খাচ্ছিল। আর আমাদের সবার ছিল মালাই চা, বাট বিশ্বাস করেন চাটা এত বাজে ছিল, মানে কি বলবো, এরকম বাজে মালটা মানে মালাই চা আগে মনে হয় না কখনো খাইছি। তা আমাদের আসলে খুব খারাপ লাগছে যে এত বাজে কেন, এত আশা করে আসলে আমি কেনে। তো যাই হোক, ফ্রেন্ডে ছিলাম, মজা করতেছিলাম, এটাই মেন ছিল। তো এই যে আমি একটা একটা করে চা নিয়ে সবাইকে দিচ্ছিলাম। ফার্স্ট আমি তিথিকে দিতে চেয়েছি, ওইটা নিয়ে টান দিচ্ছে সুমাইয়া। তারপর তিথিকে দিলাম, এরপর সিনথাকে দিব, তারপর আমি নেব। আর পলির মালটা চা তো আগেই দিয়ে দিছিল। এরপর আমাদের সবগুলো চা একসাথে করে আমরা ভিডিও করতেছিলাম। তো আমি পলিকে বলতেছিলাম যে তোর চাটা এটার সাথে মানাচ্ছে না, কেমন যেন গরিব গরিব লাগতেছে। তো এরপর সিনথি আমার ফোন থেকে একটু ভিডিও করতেছিলাম, আমরা তখন খুব সিরিয়াস একটা কথা বলতেছিলাম। আর আমাকে দেখে প্লিজ কেউ খালাম্মা বলবেন না, কারণ আমি আম্মুর বাসা থেকে গেছি, হঠাৎ করে আমি আমার যে ড্রেস এটা বৃষ্টিতে ভিজে গেছিলো দেখে আমি আমার আম্মুর ড্রেস পরে আজকে বের হয়েছিলাম, এই জন্য আজকে নিজেকে আম্মু আম্মু ফিল হচ্ছিল। তো তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা বাইরে বের হয়ে দাঁড়াচ্ছিলাম, কারণ সিনথা একটা পার্সেল নিব, ওইটা লেট হচ্ছিলো। তারপরে এখান থেকে আমরা হাঁটতেছিলাম, চিন্তা করলাম আজকে কোনো বাচ্চা নাই, আমরা একদম পুরো সিঙ্গেলভাবে ঘোরাঘুরি করতেছিলাম, ভ্যানের থেকে কাপড় চোপড় দেখতেছিলাম, তারপরে যে ক্লিপ এগুলো দেখতেছিলাম। এখান থেকেও কিন্তু আমরা শপিং করি মোটামুটি, ওগুলো আর ভিডিও করা হয় নাই, দেখবেন সবার হাতে একটা দুটা করে ব্যাগ আছে। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম 1 নম্বর ভোগে, কারণ ওখানে ডিসকাউন্ট চলতেছে, শুনে ভাবলাম যে যাই, যদি মন মতো কোনো ড্রেস পেয়ে যায় তাহলে কিনে ফেলবো। বাট ভোগে ঢোকার পর দেখি ডিসকাউন্টের শুধুমাত্র কয়েকটা মানে প্যান্ট আছে, কয়েকটা ওড়না আছে, বাট কোনো জামা নেই। যদিও আমি এর আগে একবার গেছিলাম, তখনও ছিল না। বাট তারপর আজ করা যাবে, চিন্তা করলো নিচে দেখবে। তো তারপরে যে ওরা গেট একটু ট্রায়াল দিচ্ছিল যে কোনটা কেমন লাগে, তো সেগুলো আমি ভিডিও করতেছিলাম। বাট আমি জানতাম যে এখানে ওরা ডিসকাউন্টে কোনো ড্রেস পাবে না, আর এগুলো তো ডিসকাউন্ট ছাড়া নিয়ে আমার কাছে মনে হয় ওয়েস্ট। এরপর এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমরা যে ড্রেসগুলো নিবো যা নেবো সেগুলো পাচ্ছিলাম না। বের হয়ে আমরা চিন্তা করলাম যে একটু ঘোরাঘুরি করবো, তারপর পাশে আরেকটা শোরুমে যাই, ওখান থেকে আমাদের আসলে কিছু কেনা হয় না। এরপর সুমাইয়া বের হয়ে যাচ্ছিলো, কারণ রায়াকে রেখে আসছিলো। তো সুমাইয়া চলে যাচ্ছিলো, আমরা উপরে একটু কাজে যাচ্ছিলাম, তো উপরে যাওয়ার সময় একটু ভিডিও করে ফেললাম।
আর এটা কিন্তু অনেক সুন্দর। সনি স্কোয়ারটা আমরা দেখে বলতেছিলাম যে আগে কি ছিল আর এখন কি করে ফেলছে, মানে এটা ভিতরে ঢুকলে বোঝা যায় না যে এটা আগেকার সনি মানে হলটা কীরকম ছিল। যারা মিরপুর থাকে তারা তো হয়তো বা গেলে বুঝতেই পারবে যে আগে সনি হলটা কিন্তু অনেক অন্যরকম ছিল। তারপরে এখানে কাজ শেষ করে যে আমরা বের হয়ে যাচ্ছিলাম, আর এখন পলির মতো চলে যাবে আর আমি তিথি একসাথে বাসায় যাব, মানে তিথি করে বাসায় নামাইতে আমি বাসায় যাব। তো এই যে আমরা দুই বান্ধবী ইচ্ছা করে মানে রিক্সার হুক খুলে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় আসতেছিলাম, যেহেতু কোনো বাচ্চা নেই, কোনো প্যারা নাই। হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট ভালো বৃষ্টি পড়তেছিল, আমরা চাচ্ছিলাম দুজনে একটু ভিজতে। আজকে অনেক দিন পর নিজেকে অনেক সিঙ্গেল ফিল হইলো। আর এগুলো হচ্ছে গিয়ে আমার চেহারাটা একটু দেখেন কি, এগুলো হচ্ছে পলির ফোনে ভিডিও করা ছিল, এগুলো লাস্টে একটু অ্যাড করে দিলাম। তো যেটা বলতেছিলাম আসলে আজকে অনেক দিন পর আমরা স্কুল বান্ধবীরা সব বাচ্চা কাচ্চা ছাড়া ইভেন আমরা অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করছি, নিজেরা আসলে নিজেদেরকে সিঙ্গেল ফিল হচ্ছিল, খুব ভালো লাগছে। আর আমাদের এরকম ভিডিও বা এরকম ফ্রেন্ডশিপ দেখে আপনারা সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমাদের ফ্রেন্ডশিপে যেন কারো কোনো নজর টজর না লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।